সংসার আর সংসারের কাজগুলো মেয়েদের একটি পার্মানেন্ট চাকরি, যেটা থেকে আপনি বললেও মৃত্যুর আগ পর্যন্ত বের হতে পারবেন না। কিন্তু সেই কাজগুলোই যদি আমরা প্ল্যানিং মাফিক করি বা আগে থেকে গুছিয়ে রাখি, অনেক কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। আর মাত্র কয়েকটা দিন পরেই মসজিদের মাইকে শুনতে পাবো সিয়ারি খাওয়ার সময় হয়ে গেছে, সবাই উঠে পড়ুন। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। গাছের পাতা ঝরার মাস হলো বসন্ত মাস, আর গুনাহ মোচন করার উত্তম মাস হলো রমজান মাস। সোবাহান আল্লাহ। রমজান মাসে অনেকেই অনেক রকমের শরবত বানিয়ে খায়, কিন্তু আমি আবার এইগুলো খাইতে পারি না মিষ্টির শরবত ছাড়া। তো নিজে হাতে এই যে মিষ্টিটা বানিয়ে নিলাম। আর মিষ্টি বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বানানো কিন্তু আমার হয়ে গেছে। এখন মিষ্টিগুলো সুন্দর করে সংরক্ষণ করে বয়নে রেখে দেবো। তো আপনারা চাইলে বাড়িতে কিন্তু মিষ্টি বানিয়ে নিতে পারেন। যদিও কালারটা সাদা আসেনি, এই কারণে যে সোটা ব্যবহার করিনি। তো সোটা দিলে কিন্তু কালারটা একদম সাদা ফিটফিটে হয়ে যেত। এছাড়া আপনাদের ভাইয়া বাজারে গিয়ে মসুরের ডাল, মুগের ডাল, খেসারির ডাল, ছোলা এবং আদা রসুন পেস্ট সবগুলো কিন্তু একসাথে নিয়ে আসছে। আর রমজান মাসে তো আমরা প্রচুর পরিমাণ ভাজা পোড়া খেয়ে থাকি। এছাড়া নিয়ে এসে শরবতের জন্য তোকমা, নিয়ে আসছে কাঁচা মাছ। আর এই মাছগুলো কিন্তু নদীর মাছ, আর নদীর মাছগুলো খাইতে কিন্তু অনেক টেস্ট। পাশাপাশি আছে কিছু কাঁচা বাজার, আর কাঁচা বাজার তো আমাদের নিত্যদিনের সঙ্গী, সেগুলো তো লাগেই। নিয়ে আসছে শসা, টমেটো, পাতাকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টক বড়ই, সিম, করল্লা। আর এই রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু দ্বিগুণ থেকে দ্বিগুণ দামগুলো কিন্তু পণ্যর বেড়ে দিবে। তো যার কারণে কিন্তু আগে থেকে হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসা। আর ডিম এখানে 2 খাঁচি নিয়ে আসছি। মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন শুধু মুগরি কাটার পালা। এই ছিল আমাদের রমজানের বাজার। আল্লাহ পাক আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।